আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইনফিনিক্সের তরফ থেকে নতুন একটা 5G ফোন রিলিজ হয়েছে, ইনফিনিক্স হট 20 5G। সো আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্সের হট 20 5G স্পেসিফিকেশন সম্বন্ধে জানবো এবং এই ফোনটাকে ইন্ডিয়ার রুপিতে বা ইন্ডিয়ার মানুষ বলছে যে সস্তায় 5G ফোন। আসলে কি সস্তায় 5G, অন্যান্য ফিচারের কি অবস্থা, সেগুলো নিয়ে কথা বলবো আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে। সো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো চলুন মোবাইলের স্পেসিফিকেশন জেনে আসি। সো প্রথমে বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ফোনটির থিকনেস হলো 8.9 মিলিমিটার। ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম করার চেষ্টা করা হয়েছে। আর ফোনটির ওজনের কথা যদি বলি তাহলে ফোনটির ওজন হলো 204 গ্রাম। ফোনটির পেছনে এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং পোর্টস এন্ড বাটনের কথা যদি বলি তাহলে পোর্টস এন্ড বাটনের কথা বলে সব ধরনের পোর্টস এন্ড বাটনই ছিল, লাইক 3.5mm জ্যাক, এসডি কার্ড স্লট এবং একটা ভালো বিষয় হলো এই ফোনটাতে আপনারা দুইটা সিম কার্ডের সাথে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 1 টেরাবাইট পর্যন্ত এসডি কার্ড আপনি ইউজ করার পসিবিলিটি পেয়ে যাবেন। আর এটাতে কিন্তু 3.5mm জ্যাকও থাকে। আর এই ফোনটিতে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্টের সাপোর্টও কিন্তু আপনি পেয়ে যাবেন। সো বুঝতেই পারছেন ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে যদি আমি বলি তাহলে ঠিকঠাকই ছিল। পেছনে একটু টেক্সচার স্টাইল করা হয়েছে। ফোনটির পেছনে দুইটা সেন্সর পেয়ে যাবেন, তবে একটাই হচ্ছে মেইন ক্যামেরা, একটা হলো QAV সেন্সরস। সো এই ছিল মূলত ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ওভারঅল যদি আমি বলি অ্যাজ এ 5G ফোন হিসেবে অতটা গর্জিয়াস করে নাই ইনফিনিক্স, তো ঠিকঠাকই ছিল মূলত ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে। ডিসপ্লেতে আসলে ডিসপ্লে নিয়ে কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চির একটা IPS LCD প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। আর এখানে কিন্তু টাচ রেসপন্সিবিলিটি রেট কিন্তু আপনার খুবই ভালো পেয়ে যাবেন, কারণ যেহেতু এখানে 120 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। তাছাড়াও কিন্তু ডিসপ্লেতে পার্সোনিক্সের পিক ব্রাইটনেসের সাপোর্ট থাকছে। দেখুন, পার্সোনিক্স পিক ব্রাইটনেস কিন্তু এখনের যে স্মার্টফোনগুলো রিলিজ হচ্ছে সেই স্মার্টফোন রিলিজের দিকে দেখা যায় যে আপনি যদি আউটডোরে ফোনটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি ওইরকম লেভেলের ব্রাইট হবে না যদি আপনি অটো ব্রাইটনেস না অন করেন, তারপরেও কিন্তু ঠিকঠাক চলে যাবে। তবে ইনডোরে কিন্তু আপনি খুব ভালো ধরনের একটা পসিবিলিটি পেয়ে যাবেন পার্সোনিক্সের পিক ব্রাইটনেস সাপোর্ট দিয়ে। তাছাড়া ফোনটিতে 401 ppi ডেনসিটি থাকছে ডিসপ্লেতে। চেইন এবং বেজেলস এভারেজ ছিল, উপরে ইউ শেপের একটা কাট আউট ছিল। আর এর স্ক্রিন টু বডি রেশিও হলো 82.00%। আর এই ফোনটার ডিসপ্লে রেজুলেশনের কথা যদি বলি তাহলে 1080x2400 পিক্সেল মূলত ফোনটির ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাচ্ছে। যদি আমি ডিসপ্লে সম্বন্ধে একটু বিস্তারিত বলি তাহলে ফোনটির ডিসপ্লে কালার ব্রাইটনেসটা একটু বেশি ছিল এবং শার্পনেসের কিছুটা ঘাটতি দেখা গেছে মূলত ডিসপ্লেতে। সো ওভারঅল আমি যদি বলি যে প্রাইস রেঞ্জ বা অ্যাজ এ 5G ফোন হিসেবে এটা ডিসপ্লেটা আরেকটু ভালো হওয়া যেত। এবার পারফরমেন্স নিয়ে কথা বলি। পারফরমেন্স নিয়ে কথা বলে এই ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8106 ন্যানোমিটার একটা 5G চিপসেট। আর এই ফোনটি কিন্তু একটি 5G ফোন। সো এই ফোনটার জিপি হিসেবে থাকছে মালি G57 এবং এই ফোনটি কিন্তু আপনারা গ্লোবালি দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। তবে কিন্তু আমরা বাংলাদেশে বা ইন্ডিয়ায় একটি ভেরিয়েন্ট পাবো, সেটা হলো সম্ভবত 464 যে ভেরিয়েন্ট আছে বা 4128 আছে। এই দুইটা ভেরিয়েন্টের থেকে আমরা 4128 যে ভেরিয়েন্টটা সেটা কিন্তু পেয়ে যাবো। তবে বাংলাদেশে হয়তো এই দুইটা ভেরিয়েন্ট আনঅফিসিয়ালি আসতেও পারে, সেক্ষেত্রে আমি এটা এখনো বিস্তারিত বলতে পারছি না। অপারেটিং সিস্টেমের কথা বলে এই ফোনটাতে OS হিসেবে যেটা থাকছে সেটা হলো Android 12 আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। তবে ইউআই হিসেবে ইনফিনিক্সের যে নিজস্ব ইউআই আছে XOS 10.6 এর আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন। সো এই ছিল মূলত পারফরমেন্স। তো আমি যদি এই প্রসেসর সম্বন্ধে একটু বলি তাহলে এই প্রসেসর দিয়ে কিন্তু 5G চিপসেট যেহেতু এটা, সো এখানে আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশন থেকে শুরু করে গেমিং, হালকা পাতলার যে গেমিংগুলো আছে, পাবজির মতো যে বড় বড় গেম আছে সেগুলো কিন্তু খেলে যেতে পারবে আপনি। এটাতে জিপিওটাও কিন্তু খুবই মালি G57 যেহেতু জিপিও ব্যবহার করেছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা দিয়ে আপনি ভালো পরিমাণে একটা গেমিং দেন সব ধরনের কাজে আপনি মূলত চলিয়ে নিতে পারবেন। তো এবার ফোনটির ক্যামেরা সেকশন আসলে ফোনটির পেছনে আপনারা দুইটা সেন্সর দেখলেও কাজের কিন্তু একটা সেন্সর, সেটা হলো 50 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, যেখানে আপনারা 1080p 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো
সেকেন্ড যে সেন্সরটা সেটা হলো কিউএভি সেন্সর বা কিউবিজিএ সেন্সর। সেটার আমি কোনো কাজ আসলে ওইরকম ভাবে আছে কিনা সেই সম্বন্ধে আমি নাই বললাম। এবার ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলা যাক। সেলফি ক্যামেরা নিয়ে কথা বললে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে আমরা 1080p 30 fps ভিডিও শুট করতে পারবো। তবে আমার মনে হয় এখানে যদি মেইন যে সেন্সরটা আছে 50 মেগাপিক্সেলের, সেখানে যদি আমরা 60 fps বা 2K তে শুট করার একটা অপশন পেতাম, যেহেতু এটা 5G একটা ফোন, সেক্ষেত্রে আরেকটু বেটার ধরনের বাজেট রেঞ্জে একটা বেটার ধরনের ফোন আমাদের জন্য হতে পারে। সো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। ব্যাটারি নিয়ে কথা বললে ফোনটাতে 5000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে 18 ওয়াটের ওয়াইড চার্জিং থাকছে, কোনো ধরনের ফাস্ট চার্জিং এর ক্যাপাবিলিটি থাকছে না। তো দেখুন, এই ফোনটাকে সবাই বলছে ভ্যালু ফর মানি, কিন্তু আমার কাছে কোনো দিক থেকে এই ফোনটাকে ভ্যালু ফর মানি মনে হচ্ছে না। কারণ এই ফোনটা বাংলাদেশে অ্যাজ এ বাংলাদেশি টেক রিভিউয়ার হিসেবে আমি বলছি, যদি এই ফোনটার প্রাইস আমি বাংলাদেশে 20,000 টাকার উপরে দেখেছি, তো 20,000 টাকার ভিতরে কিন্তু বাংলাদেশে অনেক ধরনের ফোন, ভালো ধরনের ফোন আমরা 4G ফোন পেয়ে যাব। এই ফোনটা যদি আপনি মনে করেন যে 5G অ্যাজ এ 5G ফোন হিসেবে এই ফোনটা যদি আপনি নিতে চান, একজন বাংলাদেশি হয়ে এই ফোনটাকে পারচেস করতে চান বা বাংলাদেশ থেকে পারচেস করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো যে এই বাজেটে আমার মনে হয় না 20,000 টাকার উপরে, যেহেতু আমি দেখলাম বাজেট বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হবে কিনা এটাও আমার জানা নেই, যেহেতু ভিডিওটা অনেক আগে শুট করছি, হয়তো আপলোড দিতে দেরি হয়ে যাবে। তবে ইনফিনিক্সের ফোন যেহেতু অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে, তবে আমার মনে হয় না 20,000 টাকার উপরের বাজেটে শুধুমাত্র 5Gর ফ্যাসিলিটিটা নেওয়ার জন্য আপনার এই ফোনটা কেনার কোনো প্রয়োজনীয়তা আছে। আপনি কিন্তু অন্যান্য ফোনও দেখতে পারেন। ইনফিনিক্সেরই হট 10s যে ফোনটা রিলিজ হয়েছে সেই ফোনটাও কিন্তু আপনি দেখতে পারেন। সেই ফোন নিয়ে রিভিউ আসবে খুবই শীঘ্রই। সো এই ছিল মূলত ফোনটির বিস্তারিত আলোচনা এবং রিভিউ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম।